পুজোর বাসনটা বের করে নিয়েছি, এখন পুজোটা দিয়ে নিই, তারপরে দিন দেখি কি খাই। তো চলো দেখতে থাকো। আর আমি রেডি হয়ে গেছি, অনেক দিন পরে শাড়ি পরেছি। তো এই বাসন মাজা হয়ে গেছে, এখন ফুল টুল দিয়ে সাজাই। কালকে নিয়েছিলাম 10 টাকার, এখন শীতকাল তো এখন 10 টাকার ফুল মানে অনেক। আর একবারে যা ফুল নিয়ে আসি দিই না, যেহেতু আমার ছোট্ট একটা সিংহাসন, ওর জন্য এত ফুল দিলে মানে পুরো মায়ের মুখটুক সব ঢেকে যাবে, ওর জন্য আমি দিই না বেশি ফুল। এই যা ফুল আছে আমার 2 দিন হয়ে যাবে, তাও চেষ্টা করি যে না যতটা একটু সাজানোর ততটা ভালো লাগে সাজাতে। জবা ফুল আছে, মায়ের পায়ে দিয়ে দিই। ওই লাল গাঁদা আছে, রক্ত জবা কালকে সকালে নিয়ে আসা হয়েছে। দোপাটিগুলো দেখো, এগুলো কি দোপাটি বলে না কি বলে আমি ঠিক জানি, মনে নেই। এগুলো পুরো তাজা। তুলসী পাতা চলে গেছে। বাবার মাথায় একটা বেলপাতা দিতে হবে। ছোট ছোট বেলপাতাগুলো থাকলে না সুবিধা হয়, অনেক বড় বড় বেলপাতা চলে আসে, আর এখন বলেও লাভ নেই। এই যে বাবার মাথায় একটা বেলপাতা দিলাম, একটা নীলকণ্ঠ আছে। এখানে দেখো আমি এক হাতে কাজ করছিলাম বলে ওর জন্য আর তোমাদের দেখাতে পারিনি। এদিকে ধূপকাঠি মোমবাতি দুটো জ্বালানো হয়ে গেছে। এই যে পুজো দিলাম, তুলসী পাতা না দিলে হবে না, তুলসী পাতা দিতেই হবে। প্রত্যেকটা ঠাকুরকে যখনই খেতে দেবে তখনই কিন্তু তুলসী পাতা দিতেই হবে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, তুলসী পাতা কিন্তু মাস্ট। তুলসী পাতা ঠাকুরদের খাওয়ার থালায় গ্লাসে দুটো দিতে হয়। যাই হোক, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো এরপর কি করি। চলে এসেছি ভাত খাওয়ার জন্য, ভাত বাড়বো। তো এখানে ভাবছিলাম যে অল্প দুটো ভাত আছে, কি করবো এই কটা ভাত নিয়ে। তো তার জন্যেই মানে বুঝতে পারছিলাম, তার আগে কিছু সবজি আমি কেটে রেখেছিলাম, যেই সবজিগুলো দিয়ে আমি ভাতগুলো ভেজে খাবো। তো তোমাদের দেখাবো যে কী সবজি আমি কেটে রেখেছি। এই যে দেখো, বিনস, তারপরে ক্যাপসিকাম, আর রয়েছে ফুলকপি। তো এইগুলো দিয়ে এখন আমি ভাজা করে খাবো, মানে আমি ভেবেছিলাম যে এইগুলো দিয়ে আর ভাত দিয়ে ভাজা করে খাবো। তো শাশুড়ি বললো আজকে বৃহস্পতিবার, আজকে আর ভাত ভাজা করে খেও না। তো আমি বললাম ঠিক আছে, আজকে তাহলে এগুলো ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, ভাতের উপরে নিয়ে নিয়েছি। তো এই দিয়ে আজকে আমার দুপুরে লাঞ্চটা হয়ে যাবে। এইদিকে দেখো ডিমের পোস্ট আছে, তো এইগুলো হলে তো আর কিছু চাই না। তো দেখো কি ভালো লাগছে, মনে হচ্ছে ফ্রাইড রাইস, তো সেরকম কিছু না। তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আমার এরকম ডিমের পোস্ট হলে আর এরকম ভাজা টাজা হলে আমার এক থালা ভাত, মানে এরকম ভাত খাওয়া হয়ে যায়। ভেবেছিলাম ভাতগুলো ভাজবো, কিন্তু ভাতগুলো ভাজতে পারিনি আজকে, যেহেতু বৃহস্পতিবার ওর জন্য। আর এই তেলের মানে এই যে ভাজাটা ভেজেছি, ভাজার ভিতরে এটা ভেজেছি, ওর জন্য দেখো পুরো লাল লাল হয়ে গেছে। এটা লাল লাল হতো না যদি না আমি এই তেলের ভিতরে না দিতাম। তো যাই হোক চলো খাই। তো এখন যেটা হচ্ছে আমার কাজ, সেটা হচ্ছে আমাদের পুচকু বাবাকে সামলালো। নাও, তোর মা এখন ভাত খেতে গেছে, তোকে এখন শান্ত করার দায়িত্ব আমার। তার জন্য ঠাকুরকে যেই কি বলে এটাকে লাড্ডু দিয়েছিলাম, সেই লাড্ডুটাকে ওকে এখন খাওয়াচ্ছি, চুপচাপ রয়েছে। নাও ভাই নাও, ভালো ভালো, নাও নাও নাও। ওই যে দাদারা, ওই যে ওইখানে খেলছে দাদারা। কোথায়? টাটা দি দাও, টাটা দি দাও, টাটা 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 দাও। বাবা নমস্কার করো, নমস্কার করো, নমো 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 নমো। টিকলু, এই যে নাও, ভালো ভালো ভালো, এদিকে ফেরো, এদিকে ফেরো, ভালো ভালো, হ্যাঁ ভালো।
ওই যে দাদারা, ওই দেখো ওই দেখো ওই দেখো দাদারা কই রে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দাদারা ওই যে। তো এখানে ওই বড় মামা বকা দিচ্ছিল, সেগুলো একটু হুকি মিকি দেখছিল। এই যাই নাও কই লাটু কই এ নাও পিকলু পিকলু কি পিকলু পিকলু কি এই যাই লাড্ডু আইছো কি 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 হইছো কি হইছো মিষ্টি দাও এটা কে রে, এটা তুই কে বাবা, কে কথা বলো, হাই বলো বলো, ওই মামির সাথে কথা বলো, মামির সাথে কথা বলো। ও বাবা জুজু 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 ও জুজু 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 জুজু, ওই দা জুজু, ওই দা জুজু, ওই দা 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 দা। খাওয়াচ্ছে দেখেছিস দেখেছিস ওই দা এটা চুপ কি হয়েছে বাবা, এটা খুলে দিচ্ছি খুলে দিচ্ছি। চল চল। তো এখানে কিন্তু জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যে মেলে দেবো, না হলে কিন্তু আর কুয়াশা ভিজে যাবে। তো এখানে কিন্তু দেখো এক এক করে আমি যেই রান্নাঘরে রান্নাটা করি সেই মানে তার পাশে একটা দড়ি লম্বা করে টানিয়ে নিচ্ছি, যাতে আমার জামা কাপড় আমি এখানে মেলতে পারি। তাছাড়া অন্য আরও সাইডে দড়ি মেলা মানে টানানো আছে, সেইখানেও আমি মেলি। আমি কি যে যেখানে পারে সেখানে মানে দড়ি টানানো আছে মেলে দেয়। এটা কোনো ভাগাভাগি নেই যে আমি করবো তুমি কেন করছো, এরকম কিছু না। আমাদের এখানে বাড়িতে সবাই কিন্তু একসাথে সব কিছু করতেই ভালোবাসে। আর এই যে দেখো এক এক করে সব জামা কাপড়গুলো এখানে, জামা কাপড় বলতে কি এখানে বেশিরভাগ মানে কী বলে গামছাগুলো কাঁচা হয়েছে, যেহেতু বৃষ্টির জন্য অনেকদিন গামছাগুলো কাঁচা হয়নি। বৃষ্টি বলতে কি এই যে ঠান্ডার জন্য, ওর জন্য অনেকদিন মানে গামছাগুলো কাঁচা হয়নি। এরপরে দেখো এই দুটো নাইটিও আমি কেচে দিয়েছিলাম। আর এই শীতকালে নাইটি আর পরবো না, ভাবছি শাড়ি পরবো। তো এই যে এক এক করে সব কিছু মেলে দিচ্ছে। আর তাছাড়াও কিছু কাজ ছিল, সেই কাজগুলো রান্নাঘরে মিটিয়ে নেবো। আর এই যে জামা কাপড়গুলো আমি এটাকে করে নিলাম। আর সত্যি কথা বলছি, এত ঠান্ডা লাগছিলো, মনে হচ্ছিলো কম্বল যদি পেঁচিয়ে নিতাম তাও মনে হয় ঠান্ডা কমতো না। প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে। এরকম ঠান্ডা মনে হয় আমি সত্যি বলছি, এরকম ঠান্ডা মানে হয়তো কোনো সময় পেয়েছি মনে নেই, কিন্তু এখানে বেশি ঠান্ডা মনে হচ্ছে। তো কি বলবো, আর কিছু বলার নেই, এত ঠান্ডা আমি সহ্য করতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো গাইস ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পেজে যারা নতুন আছে অবশ্যই পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।